মাদুহু ওয়ানুসাল্লি ওয়ানুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। পেয়ারা হাজিরিন, একটি বিষয় নিয়ে হাজির হয়েছে। আমি এই বিষয়টি নিয়ে গত অনেক দিন আগে কথা বলেছিলাম যে বেনামাজি যারা নামাজ না পড়ে, নামাজ ত্যাগ করে, তাদের কি শাস্তি হবে। অর্থাৎ আমি গত কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম যে যারা নামাজ না পড়ে তারা দুনিয়াতে 5 প্রকার শাস্তি পাবে, এবং মৃত্যুর সময় 3 প্রকার, এবং খবরের 3 প্রকার, এবং হাসরের 4 প্রকার আযাব দেওয়া হবে। তো আমি সেই বিষয়টি, সেই গত ভিডিওতে আমি মৃত্যুর সময় এবং দুনিয়াতে 5টি কারণ বলেছি। আজকে বলবো যে কবরে যে 3 প্রকার আযাব হবে, তার মধ্যে 1 নম্বর হলো তার কবর এত সংকীর্ণ হবে যে একদিকের পাঁজর আর অন্য পাঁজরে ঢুকে যাবে। অর্থাৎ যখন তাকে কবরে রাখা হবে, দিকের মাটিগুলা অন্যদিকে চাপ দিবে, তখন শরীরে যে হাড্ডিগুলো আছে এমনভাবে 2 পাঁজরের হাড্ডিগুলা একই সঙ্গে মিশে যাবে। অর্থাৎ প্রথম আযাবটা হবে এরকম। 2 নম্বর হলো তার কবরে অগ্নি প্রজ্বলিত করা হবে, অর্থাৎ তার কবরের ভিতরে জাহান্নামের মতো আগুন দেওয়া হবে, কারণ নামাজ না পড়ার কারণে। 3 নম্বর হলো তার কবরে একটি বিষধর সাপ দেওয়া হবে, যেই সাপ তাকে একবার দংশন করলে 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। ফজরের পর থেকে তাকে দংশন করতে থাকবে জোহর পর্যন্ত। আবার জোহরের নামাজ যে ব্যক্তি মিস করেছে, অর্থাৎ পড়ে নাই, জোহর থেকে তাকে দংশন করতে থাকবে আসর পর্যন্ত। আসরের নামাজ যেই ব্যক্তি পড়ে নাই, আসর পর্যন্ত তাকে দংশন করতে থাকবে মাগরিব পর্যন্ত। মাগরিবের নামাজ যেই ব্যক্তি পড়ে নাই, মাগরিব থেকে দংশন করতে থাকবে এশার পর্যন্ত। এভাবে আবার এশার থেকে ফজর পর্যন্ত এই সাপটা, বিষধর সাপ, তাকে দংশন করতে থাকবে, দংশন করতে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক। মৃত্যুর সময় 3 প্রকার আযাব দেওয়া হবে। এর মধ্যে 1 নম্বর হলো তার হিসাব নিকাশ কঠোরতা হবে, অর্থাৎ তার হিসাব খুব কঠিন বইবাহ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার হিসাব নিকাশ অত্যন্ত কঠিন করে নেওয়া হবে। 2 নম্বর হলো আল্লাহ তাআলার অসন্তুষ্টি সে পাবে। আল্লাহর সন্তুষ্টি সে পাবে না, কারণ আল্লাহ হুকুম করেছেন নামাজ পড়ার জন্য, আল্লাহ ফরজ করে দিয়েছেন। যেহেতু আল্লাহর কথা সে অমান্য করবে, সেহেতু সে জাহান্নামের আগুন ভোগ করতে হবে। 3 নম্বর হলো জাহান্নামে সে প্রবেশ করবে, ডিরেক্টলি জাহান্নামে প্রবেশ করবে, হাদিস শরীফের কথা। 4 নম্বর হলো 80 হুতবা দুজকে জ্বলতে হবে, অর্থাৎ যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ত্যাগ করবে তাকে 80 হুতবা, অর্থাৎ 2,88,000 বছর দুজকের আগুনে জ্বলতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম।